ঠাম্মির কাছে হার মেনে অবশেষে নিজ হাতে ঝাঁপিকে বরণ করে ঘরে তুললো দীপের মা। খুশি হয়ে যায় সবাই। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে। আজকের পর্বে রিভিউতে দেখা যাবে দীপের বাবা প্ল্যান করে যেভাবেই হোক দীপকে এই বিয়ে করানোর জন্য রাজি করাবে। দীপকে বিয়ে করতেই হবে। সেই জন্য দীপের বাবা বলে, জানিস তো তুই বিয়ে ভাঙলে কি হবে? আমাদের বংশের অমঙ্গল লাগবে রে, আমাদের বাপ ঠাকুরদাদের অভিশাপ লাগবে। আর তুই এই বিয়েটা কিছুতেই ভাঙতে পারবি না। বিয়ে ভাঙা একদমই ঠিক নয়, আমাদের সরকার বাড়ির অপমান হবে রে। বাবা তোর কাছে হাত জোড় করে বলছি, এই বিয়েটা তুই কিছুতেই ভেঙে দিস না। আর তখনই দীপ বলে, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি বাবা সেটাই থাকবে। দীপের বাবা বলে, কি কি সিদ্ধান্ত নিয়েছিস? দীপ তখন ঝাঁপির পাশে গিয়ে দাঁড়ায়। তখনই গ্রামের মোড়লরা বলে, তো কি সিদ্ধান্ত নিলে দীপ? দীপ তখন বলে, আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা যেটা করতে বলবেন আমি সেটাই করবো। যা শুনে চমকে ওঠে ঝাঁপি। ঝাঁপি তখন বলে, দীপদা এটা কি বললো? এদিকে ঝাঁপি মনে মনে বলে, তবে কি তুমিও সেটা চাও আমি দীপদার সঙ্গে থাকি? আমি তো দীপদার থেকে অনেক দূরে দূরে চলে যেতে চাই, দীপদার থেকে অনেক দূরে সরে যেতে চাই। তারপরও কেন, আমি দীপদার কাছেই ফিরে আসি। তবে কি তুমিও চাও মা যে আমি দীপদার সঙ্গে থাকি? এদিকে দীপ আর ঝাঁপির বিয়ে ভেঙে দিতে ইনকা আর রনিত মাঝপথেই কিন্তু গাড়িটা খারাপ হয়ে যায়। ওদিকে ঝাঁপি আর দীপ দুজনে বর বউ সেজে দাঁড়িয়ে থাকে। আর তখনই ঠাকুরমশাই বলে, তবে এবার বিয়েটা শুরু করে দেই। ওদিকে গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে আর গাড়িতে করে আসতে পারছে না ইনকা আর রনিত। রনিত বলে, এবার দ্রুত হাঁটতে থাকো। এই বলে যখনই দ্রুত হাঁটতে যাবে আর তখনই ইনকার পায়ে ব্যথা লাগে। ইনকা হোঁচট খেয়ে পড়ে যায় আর হাঁটতে পারছে না। এদিকে পুরোহিত মশাই বলে, নাও দীপ এবার সিঁদুরটা পরিয়ে দাও। এরপর দীপ ঝাঁপির সিঁড়িতে সিঁদুর পরাতে লাগে। আর সেই সময় সেখানে প্রবেশ করে ইনকা আর রনিত। ইনকা আর রনিত এসে সেই দৃশ্য দেখে তো চমকে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রনিত তো রাগান্বিত চোখে দীপের দিকে তাকায়। এদিকে ঝাঁপির চোখ দিয়ে অনায়াসে জল পড়তে থাকে। ঝাঁপি অবাক দৃষ্টিতে দীপের দিকে তাকিয়ে থাকে আর দীপও অবাক দৃষ্টিতে ঝাঁপির দিকে তাকায়। এরপর গুরুদের প্রণাম নেয়। আর তখনই পুরোহিত মশাই বলে, আমাকে প্রণাম করতে হবে না গো মায়ের সামনে, তোমরা মায়ের প্রণাম নাও, বুঝতে পেরেছো? আর তোমার বাপ ঠাকুরদা যারা আছে সবার আশীর্বাদ নাও। এরপর এদিকে ইনকা যখনই সেখানে ঝামেলা সৃষ্টি করতে আসবে আর সেই সময় রনিত বলে, কি করছো কি ইনকা? তুমি দেখতে পাচ্ছ সেখানে গ্রামের মোড়লরা বসে আছে, তুমি যদি সেখানে গিয়ে একটা ঝামেলা সৃষ্টি করো সেটা কি কেউ মেনে নেবে? উল্টো তোমার উপরে দোষটা চাপাবে, বুঝতে পেরেছো? আর দোষটা তো তোমার আর আমার, তাই না? তাই আমরাই তো ফেঁসে যাব। আর তখনই ইনকা বলে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি যদি ওই মেয়েটাকে বেশি জেলাস ফিল না করতাম আর দ্বীপের আশেপাশে ঘেঁষতে না দিতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ওই বিয়েটার বুদ্ধিটা তো আমি বের করেছিলাম, সবকিছু আমার জন্য হয়েছে, আমি কেন এতটা বোকা? এই বলে নিজেকে দোষারোপ করতে থাকে ইনকা। রনিত বলে, এখন আর এসব বলে কি হবে বলতো, যা হবার হয়ে গেছে। আর তখন ইনকা বলে, না এটা কিছুতেই হতে পারে না, যা হবার হয়ে যেতে পারে না। এই বিয়েটা গ্রামের মোড়লরা দিয়েছে ঠিকই, কিন্তু আমি ওই মেয়েকে কিছুতেই দীপের সঙ্গে থাকতে দেব না। রনিত বলে, তার জন্য তো আমাদেরকে একটা প্ল্যান করতে হবে, নতুন ভাবে প্ল্যান করতে হবে, নতুন ভাবে প্ল্যান সাজাতে হবে। ইনকা বলে, সব প্ল্যান আমার সাজানো হয়ে গেছে। এই বলে ইনকা ফোনটা বের করে তার বাবাকে ফোন করে আর বাবাকে বলে, বাবা তোমাকে যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবেই করবে, কোনো কথা যেন নড়চড় না হয়। এদিকে ঝাঁপির বাবা ঝাঁপিকে ধরে কান্নাকাটি করতে লাগে। আর তখনই দীপের বাবা এসে বলে, কি ব্যাপার, আপনি এত কান্নাকাটি করছেন কেন বেয়াই মশাই বলুন তো? আমরা তো সকলে এখানে আছি, তাই না? ঝাঁপির বাবা বলে, আপনার হাতেই তুলে দিলাম। এই বলে দুজন হাসতে থাকে। এদিকে দীপের বাবা বলে, হ্যাঁ বৌমা চলো, এবার তো আমাদের যেতে হবে। আর তখনই পুরোহিত মশাই বলে, হ্যাঁ এবার সরকার মশাই আপনার বৌমাকে আপনার বাড়িতে নিয়ে যান। আর তখনই দীপের বাবা বলে, হ্যাঁ আমার লক্ষ্মী বৌমাকে তো আমি আমার বাড়িতে নিয়ে যাবই। এদিকে দীপ ঝাঁপির কাছে আসে আর এসেই বলতে থাকে, ঝাঁপি সবকিছু ভুলে যাস না তো? আর তখনই ঝাঁপি বলে, না দীপদা, আমি কিচ্ছু ভুলে যাইনি, আমি কিচ্ছু ভুলবো না। তুমি যেটা চাও আমি সেটাই করব, তুমি যেটা চাও সেটাই হবে। কেউ কিচ্ছু জোর করে আমাকে করাতে পারবে না। আর আমি কখনো তোমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে যাব না। এদিকে বাড়িতে সবাই দীপের জন্য অপেক্ষা করছে, এখনো কেন দীপ আসছে না। সেই সময় ইনকা চলে আসে। ইনকাকে দেখে দীপের মা বলে, ইনকা তোমরা চলে এসেছো, কিন্তু আমার দীপ এখনো আসলো না কেন? ইনকা বলে, চিন্তা করছো কেন?
চলে আসবে, অপেক্ষা করো, চলে আসবে, হয়তোবা কোনো কাজে আটকে গেছে। এই বলে ধামাচাপা দেয় ইনকা। এদিকে দীপের মা কল করতে থাকে দীপের বাবাকে। দীপের বাবা ফোন ধরে বলে, এত অস্থির হচ্ছ কেন বলো তো? বাড়ি এসে সবকিছু বলছি, এত চিন্তা করো না, আমরা বাড়ির আশেপাশেই আছি। এই বলে দীপের বাবা ফোনটা রেখে দেয়। দীপের মা বলে, এই লোকটা আমার কোনো কথাই শোনে না, এ মাঝে একটু কথা বলে রেখে দিল, ও নাকি বাড়ির আশেপাশে আছে, তো এখনো কেন আসছে না? রনিত বলে, আচ্ছা বাড়িতে কি সবাইকে সবটা বলে দিব? জেঠিমা তো অনেক চিন্তায় আছে। আর তখন ইনকা বলে, না রনিত, এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ওই মেয়েকে আমি কিছুতেই রনিতের জীবনে থাকতে দেব না, কিছুতেই না। আমি যেভাবেই হোক রনিতের জীবন থেকে ঝাঁপিকে বের করেই ছাড়বো, এটা আমার সিদ্ধান্ত। হ্যাঁ, এদিকে দেখা যাবে বাড়ির দরজায় কলিং বেল বাজে। কলিং বেলের আওয়াজ শুনে দীপের মা সবাইকে সরিয়ে দিয়ে নিজে গিয়ে দরজাটা খোলে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে দরজাটা খোলা রেখে আবারও ফিরে আসে। আর যখন সামনের দিকে সবার মুখের দিকে তাকায়, সবাই হাসি মুখে তাকিয়ে আছে। দীপের মা পিছন ঘুরে দেখতে পায় যে দীপ ঝাঁপিকে বিয়ে করে নিয়ে এসেছে, যা দেখে তো চমকে ওঠে দীপের মা। আর অবাক দৃষ্টিতে দীপ আর ঝাঁপির দিকে তাকিয়ে থাকে, একদম হতভম্ব হয়ে যায় দীপের মা। এদিকে দেখা যায় ঠাম্মি বলে, একবার যেহেতু ঝাঁপি সিঁথিতে সিঁদুর পড়েছে, ঝাঁপি যখন এই বাড়িতে এসেছে, তখন এই বাড়ি থেকে ঝাঁপিকে কেউ তাড়াতে পারবে না, কেউ বের করতে পারবে না। আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে ফিরে এসেছে। এদিকে প্রতিবেশীরা বলছে, নাগো নাগো সরকার বউ, এবার তোমার ছেলের বউকে ঘরে তোলো। আর তখনই দীপের মা চিৎকার করে বলে ওঠে, না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানবো না। এই বলে অজ্ঞান হয়ে ঝাঁপির পায়ের নিচে পড়ে যায় দীপের মা। তখনই তো সবাই চিন্তায় পড়ে যায়, কেউ ডক্টর ডাকছে, কেউ কেউ জল আনছে। আর তখনই ইনকা বলে, জেঠিমাকে ঘরে নিয়ে যেতে হবে। আর তখনই ঝাঁপি বলে, দাঁড়াও। ইনকা বলে, দাঁড়াও? দাঁড়াও মানে কি? ঝাঁপি বলে, দাঁড়াতে বলেছি, দাঁড়াও। এই আমাকে একটু জল এনে দাও তো। এরপর দীপের বোন জল এনে দিলেই সেই জলের ভিতরে 2 চামচ লবণ মেশাতে থাকে ঝাঁপি। আর সেই লবণ মেশানো পানিটা নিজ হাতে দীপের মাকে খাইয়ে দেয়। আর বলে, ডক্টর আনতে অনেক দেরি হয়ে যাবে, ওনার এখন স্যালাইন পানিটা খুব দরকার ছিল, সেই জন্য আগে আমি একটু স্যালাইন বানিয়ে দেব, আর ডক্টর যখন আসবে তখন না হয় ডক্টর দেখবে। এরপর ধীরে ধীরে সেই জলটা খাওয়াতে থাকে। আর তখনই চোখ খুলে ফেলে দীপের মা। দীপের মা চোখ খুলতেই দীপের বাবা বলে, ব্যাস, আর ডক্টর লাগবে না, কোনো ডক্টর লাগবে না, ডক্টরের কাজ সারিয়ে দিয়েছে আমার নতুন বৌমা, তাই এখন আর কোনো ডক্টরের প্রয়োজন নেই। এই বলে খুশি হতে থাকে। এদিকে দীপের মা চোখ খুলে দেখতে পায় যে ঝাঁপির কোলে শুয়ে আছে। এটা দেখে দীপের মা উঠে দাঁড়িয়ে বলে, এই মেয়েকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দাও, এই মেয়েকে আমি কিছুতেই মেনে নেব না, এই মেয়েকে আমি কিছুতেই বরণ করব না, এই বিয়ে আমি মেনে নেব না। এ বলে চিল্লাফাল্লা করতে থাকে। আর তখনই ঠাম্মি বলে, আমার ঘরের লক্ষ্মীকে তুমি বরণ না করলে না করো, আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করব। আর তখনই দীপের মায়ের রাগ কমে যায়, বলে, মা আপনি তো বেধবা, আপনি কি করে বরণ করবেন? দিন, আমাকে দিন, আমি বরণটা করছি। এই বলে দীপের মা নিজ হাতে ঝাঁপিকে বরণ করে ঘরে তোলে, যা দেখে সেখানে থাকা সবাই ভীষণ খুশি হয়ে যায়। ঝাঁপিও আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করে। ওদিকে এইসব দেখে রাগান্বিত হতে থাকে ইনকা আর রনি। তো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ।